ইতিহাসের সর্বোচ্চ বেতন বৃদ্ধি দুই পে স্কেলের বেতন একসাথে বৃদ্ধি অর্থাৎ ২০২০ সালের যে পে স্কেল হওয়ার কথা ছিল সেই পে স্কেল সহ দ্বিগুণ বেতন বৃদ্ধি মহার্ঘ ভাতা ও নবম পে স্কেল একীভূত। আসসালামু আলাইকুম দর্শক, এ বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। দেশের সরকারি এবং আধা সরকারি কর্মচারীদের জন্য ইতিহাসে এক অবিশ্বাস্য ও অভূতপূর্ব সুখবর ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মীদের দীর্ঘদিনের অপেক্ষা ও দাবি অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সরকারি হিসাব অনুযায়ী নবম পে স্কেলের কার্যকরণ ও মহার্ঘ ভাতার একীকরণের মাধ্যমে দুই ভিন্ন পে স্কেলকে সমান স্তরে আনা হবে। অর্থাৎ একদিকে বেতন বৃদ্ধি হবে ব্যাপক, অন্যদিকে বছরের পর বছর ধরে চলা বেতন বৈষম্য দূর হবে। এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা দেশের সরকারি কর্মসংস্থানের এক যুগান্তকারী পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। অর্থ উপদেষ্টা সম্প্রতি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নবম পে স্কেলের সঙ্গে মহার্ঘ ভাতার একীকরণ কার্যকর করার ফলে কর্মচারীদের হাতে আসা বাস্তব বেতন আগের তুলনায় প্রায় দ্বিগুণ বৃদ্ধি পাবে। এটি শুধুমাত্র বেতন বৃদ্ধির ঘটনা নয়, বরং দীর্ঘদিন ধরে বিদ্যমান বেতন বৈষম্য দূর করার একটি কার্যকর পদক্ষেপ। নতুন পে স্কেল অনুযায়ী মূল বেতন ও ভাতা সমন্বয় করার ফলে সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এটি শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, বরং ভবিষ্যতের চাকরিজীবীদের জন্য উৎসাহব্যঞ্জক এবং আর্থিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি বহন করবে। নবম পে স্কেল বাস্তবায়নের পর দুই ভিন্ন পে স্কেলের সমন্বয় ঘটানো হলে অধিকাংশ সরকারি কর্মকর্তা ও কর্মচারী সমান সুবিধা পাবেন। অর্থাৎ যারা আগে কম বেতন পেতেন তারা এখন একই স্তরের বেতন উপার্জন করবেন, যা আগের তুলনায় অনেক বেশি। সরকারি চাকরিজীবীদের মধ্যে এটি একটি ঐতিহাসিক সমতার উদাহরণ স্থাপন করবে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন পে স্কেলের আওতায় কর্মচারীরা প্রায় ৮০ থেকে ১০০% পর্যন্ত বেতন বৃদ্ধি প্রত্যাশা করতে পারবেন, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এছাড়া সরকারি মহল জানিয়েছে, পে স্কেল কার্যকর হবার পর সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীর জন্য আর্থিক পরিকল্পনা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার সাথে সাথে দেশের সরকারি চাকরিজীবীদের জীবনে উল্লেখযোগ্য আর্থিক পরিবর্তন আসবে এবং এটি ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে থেকে যাবে। দেশের অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী প্রভাব এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করার এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা ইতিবাচকভাবে দেখছেন, যা ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও স্থিতিশীল সরকারি কর্মসংস্থানের পথে একটি মাইলফলক স্থাপন করবে।